বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা হলো 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। প্রথম 4টা একসাথে বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে পাওয়া যায়, আর বাকি 4টা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রথম 4টা দরজার নাম, 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুত তাওবাহ, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবাহ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এই 8টা দরজা থাকবে, এই 8টা দরজা আল্লাহ, এই এক একটা দরজার এক একটা নাম, এই এক একটা দরজা আবার কত বড় হাদিসের মধ্যে পাওয়া যায়। জান্নাতের দরজা কত বড়, একটা হলো দরজার লম্বা আর একটা হলো দরজার পাশ। জান্নাতের দরজা লম্বা কতটুকু এটা জানি না, কিন্তু পাশ কতটুকু হইতে পারে নবীজি হাদিসের মধ্যে বলেন। জান্নাতের দরজার পাশ কতটুকু নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের পাশ, এত বড় দরজার পাশ এত বড়। আপনি চিন্তা করেন, এক একটা দরজা যদি 40 বছরের হয়, 8টা দরজা কয় বছরের হবে? সম্ভবত 320 বছরের হবে, ঠিক না ঠিক? এত বড় বড় দরজা, এত ফাঁকা ফাঁকা দরজা। এই দরজা দিয়ে আশ্চর্যের ব্যাপার হইল, এই দরজা দিয়েও যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওই দরজার সামনে জাম লেগে যাবে, ওই দরজার সামনে ভিড় লেগে যাবে। তার মানে আপনি চিন্তা করেন, কত শত বান্দাকে আল্লাহ নিজ দয়া আর অনুগ্রহে মাফ কইরা জান্নাতি বানাইলে, ওই দরজার সামনে জাম লেগে যায়, ওই দরজার সামনে ভিড় লেগে যায়। চিৎকার দিয়া মালিককে খুশি করেন না, বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ আমাদেরকে দরজার কাছে নেবেন। দরজার কাছে নেওয়ার পর আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করানো হবে। জান্নাতে ঢোকার আগেই আল্লাহ আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন। ওই নদীর নাম নাহরুল হায়াত। হাদিসের শব্দ, ওই নদীর নাম কি বলেন? জোরে বলেন। নাহরুল হায়াত, বাংলা অর্থ হলো জীবন নদী। ওই নদীতে গোসল করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পরিবর্তন দিবেন। চিৎকার দিয়ে বলেন কয়টা পরিবর্তন দিবেন? 4টা পরিবর্তন দিবেন। 1 নম্বর পরিবর্তন, ওই নদীতে গোসল করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত পশমগুলা আল্লাহ ফালায়া দিবেন। অবাঞ্ছিত পশম চিনেন তো? বগলের পশম, পশম নাভির নিচের পশম, এই অবাঞ্ছিত পশমগুলো আল্লাহ ফেলে দিবেন। এখন প্রশ্ন হইল, হযরত দাড়িও কি আল্লাহ ফেলে দিবেন কিনা? প্রশ্ন, আল্লাহ কি দাড়িও কি ফেলে দিবেন কিনা? উত্তর শুনেন, তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায়। এই হাদিসের সংখ্যাটা এই জন্য বললাম, সব হাদিসের সংখ্যা বলার জরুরত নাই, কিন্তু কোন কোন হাদিসের সংখ্যা বলতে হয়, না বললে ফিতনা লাগে। আপনারা খুইলা দেখবেন, তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দাড়িটাও কাইটা দাড়িবিহীন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। 40 বছরের পথ অতিক্রম কইরা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। কি দিয়া জান্নাতের কাছে যাবে? 40 বছরের পথ অতিক্রম কইরা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। পায়ে হাইটা গেলে তো কষ্ট লাগবে। ওখানে কি কোনো বিমানের ব্যবস্থা থাকবে কিনা, কোনো হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে কিনা? কয় না না না, আল্লাহ জান্নাতের ভিতর থেকে জান্নাতীদের জন্য জান্নাতি গাড়ি পাঠিয়ে দিবে, জান্নাতি যানবাহন পাঠিয়ে দিবে। এই যানবাহন কোন যানবাহন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই যানবাহন হবে জান্নাতি বুরাক। এই বুরাক আল্লাহ জান্নাতে আমাদের জন্য জান্নাতের বাহিরে পাঠিয়ে দিবেন। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে যায়, নবীজি ঘুমাইয়া ছিলেন উম্মে হানির ঘরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে মেরাজের রাতে নবীজির ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া এই ফ্যানটা সরান না ভাই, ভলান্টিয়ার কেউ নাই, ফ্যানটা সরান একটু দূরে নেন। মেরে মোহতারাম ভাইও, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই জন্য ক্ষমা চাচ্ছি, আজকে আমার গলাটা ভাঙা, এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন, এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? এত দূর থেকে আপনাদের জন্য এই ভাঙা গলা নিয়েও আসছি। কপালটা এমন, পুরা বছরে গলা ভাঙে না। আমার মনির ভাই আমাকে 2 বছর ধরে দাওয়াত দিতেছে, কলিজার টুকরা মনির ভাই। গত বছর বহু চেষ্টা করছে আনার জন্য, আসতে পারি নাই। এই বছর 3টা মাহফিল ক্যান্সেল করতে হয়েছে আপনাদের এই মাহফিল রাখতে যায়া। সিলেটের 3টা মাহফিল আমি অন্যজনকে ম্যানেজ করে দিয়া এরপর এখানে আসছি। আল্লাহ গলা ভাইয়া দিছে, কিছু তো করার নাই। মেরে মোহতারাম ভাইও, এখন আপনারা যদি আল্লাহর এই সিদ্ধান্তের উপর খুশি থাকেন, তাহলে আমারে আপনারা একটু খুশি করবেন, কিছুক্ষণ সময় বসবেন। গলা ভাঙা হলেও কথাগুলা তো আর কোরআন হাদিসের বাহিরে। আপনারা কিছুক্ষণ বসবেন, যদি উইঠা চইলা যান তাহলে আমি ভাববো আল্লাহর এই সিদ্ধান্তের উপর আপনি খুশি না। গলা ভাঙা এই জন্য আপনি উঠে চলে যাচ্ছেন। ইনশাআল্লাহ উঠবো না তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখাই। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়ার উসিলায় হয়তো কয়েক মিনিটের মধ্যে ঠিক করে দিতে পারে। ঠিক না ঠিক? আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ ভালো করে দিতে পারে। চলেন শুনি জান্নাতি আলোচনা। আল্লাহ আমাদেরকে জান্নাতি আলোচনার মাধ্যমে যেন জান্নাতের প্রতি রুচি বাড়ায় দেয়। সবাই চিৎকার দিয়া বলি আমিন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কাছে নিবেন। যেই গাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতের কাছে নিবেন, ওই গাড়িটা কোন গাড়ি? চলেন শুনে আসি। নবীজিকে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া আল্লাহ রফরফে চড়াইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া নূরের সাগর দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফে চড়াইয়া নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। আপনারা বলেন আপনাদের গলা কি ভাঙা? বলেন, তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, নবীজিকে আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। যেই সমস্ত গাড়ি দিয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন, এর মধ্যে একটা গাড়ির নাম রফরফ। জোরে বলেন কি? রফরফ। এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুরাক। এই বুরাকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাক দেখতে ঘোড়ার মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি একটা অবস্থা। এই বুরাকের 2টা পাখনা আছে। এই বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বুরাক আল্লাহ
নবীজির জন্য পাঠাইছেন হযরতে জিবরাইল। নবীজির অপারেশন যখন মেরাজের রজনীতে নবীজির অপারেশন সাকসেসফুল করেন, হযরতে জিবরাইলও দাঁড়ান, হযরতে মিকাইলও দাঁড়ান, নবীজিও দাঁড়ান, কিন্তু একটা জিনিস দাঁড়ায় না, নাম তার বুরাক। এই বুরাক বৈশা রইছে। হযরতে জিবরাইল বলেন এই বুরাক দাঁড়া, বুরাক বলে আমি দাঁড়াবো না। হযরতে মিকাইল বলেন বুরাক দাঁড়া, আল্লাহ তোরে পাঠাইলো নবীজিকে নেওয়ার জন্য, তুই বৈশা রইছিস কেন? বুরাক বলে আমি দাঁড়াবো না। নবীজি পিঠের মধ্যে থাপ্পড় দেয়, এই বুরাক তুই বৈশা রইছিস কেন, দাঁড়াস না কেন? বুরাক বলে আমি দাঁড়াবো না। হযরতে জিবরাইল ভাবলেন বুরাক মনে হয় নবীজিকে চিনে না, এই জন্য মনে হয় দাঁড়াইতেছে না। এই জন্য জিবরাইল বুরাকের কাছে নবীজির পরিচয় দিচ্ছেন, এই বুরাক তোর পিঠের মধ্যে কে উঠবে জানোস নাকি? শুইনা রাখ, তোর পিঠের মধ্যে উঠবেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মোহাব্বত নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক তোর পিঠের মধ্যে উঠবে, আর তুই বসে রইছিস কেন? বুরাক বলে ও জিবরাইল তুমি যেমনে নবীজির পরিচয় আমার কাছে জিল দিলা, ও জিবরাইল শুনে নাও, মনে করছো আমি নবীজিকে চিনি নাই? ও জিবরাইল শোনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক আকে নজিরি তুবল হক কে বশিরি, হক আকে নজিরি তুবল হক কে বশিরি। কারো জবান জন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। मेरे मोहतरम भाइयों चित्कार दिया बोले ওই বুরাক বলতেছে কি বলে? হযরতে জিবরাইল কে বলে ও জিবরাইল মনে করছো আমি নবীজিকে চিনি না? শোনো জিবরাইল শোনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। তুই কেমনে চিনলি? আমি তোরে মাত্র আইনা পরিচয় করায় দিলাম নবীজির সাথে, আমি মাত্র তোর সাথে পরিচয় করায় দিলাম, তুই এত কেমনে চিনলি? বুরাক বলতেছে শোনো জিবরাইল, আমি নবীজিরে কেমনে চিনলাম? তুমি যখন আমারে জান্নাত থেকে নিয়ে আসতেছিলা তখন আমি দেখতে পাইলাম জান্নাতের গেটের উপরে, জান্নাতের দরওয়াজার উপরে বিশাল বড় এক সাইনবোর্ড। ওই সাইনবোর্ডের মধ্যে কি যেন লেখা দেখা যায়। আমি ওখানে তাকায়া দেখলাম, ওখানে লেখা দেখা যায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল শুধু তাই না, তুমি একটা একটা করে আসমান পার হইতেছিলা, এক একটা আসমানের একটা করে গেট, প্রত্যেকটা গেটে একই কালেমা লেখা, প্রত্যেকটা গেটের উপরে একটা করে সাইনবোর্ড, প্রত্যেকটা সাইনবোর্ডের উপরে একই কালেমা লেখা। ও জিবরাইল শুধু তাই না, তুমি বাইতুল মামুর মসজিদে নামাজ পড়তে ঢুকলা, আমি বাইরে দাঁড়ায়ছিলাম, আমি বাইতুল মামুর মসজিদের এদিক সেদিক তাকাইতেছিলাম, হঠাৎ করে আমার নজরে আসলো বাইতুল মামুর মসজিদের প্রধান গেটের উপরে, প্রধান গেটের উপরে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডেও কি যেন লেখা দেখা যায়। আমি তাকায়া দেখলাম ওখানেও লেখা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল শুধু তাই না, শুধু তাই না, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের সাউন্ড নাই, মনিটরের সাউন্ড নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যি করে বলেন আপনাদের কি বিরক্ত লাগতেছে কিনা? বিরক্ত লাগলে আমি নাইমা যাই, তাহলে বিরক্ত না লাগলে ইনশাআল্লাহ বয়ান চলবে কি চলবে না? ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম
হযরতে জিবরাইলকে বুড়াক বলতেছে, ও জিবরাইল, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? শুইনা নাও, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। আচ্ছা, তুই চিনলি ভালো কথা, বুঝলাম, চিনলে তো তাড়াতাড়ি দাঁড়ায় যাওয়ার কথা, বইসা রইছস কেন? হযরতে জিবরাইল বলেন, আল্লাহ তোকে পাঠাইছে নবীজিকে নেওয়ার জন্য, তুই বইসা রইছস কেন? বুড়াক বলে, ও জিবরাইল, আজকে আমি যে সুযোগ পাইছি এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এই জন্য আমি বইসা রইছি। কয়, কি সুযোগ পাইছস? আমি শুনতে পাইছি যারাই নাকি হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে সবার জন্য নাকি আল্লাহ একটা করে বুড়াক বরাদ্দ রাখছেন। তো নবীজিও তো জান্নাতি, নবীজির জন্য তো আল্লাহ বুড়াক বরাদ্দ রাখছেন। তো নবী যদি আমাকে ওয়াদা দেয়, ওই সময় নবীজি যখন জান্নাতের দিকে যাবেন, কোটি কোটি বুড়াক আইসা বলবে, হযরত আমার পিঠের উপরে চড়েন, হযরত আমার পিঠের উপরে চড়েন, হযরত আমার পিঠের উপরে চড়েন। নবীজি যদি ওয়াদা দেয়, ওই সময় নবীজি সব বুড়াককে দূরে সরাইয়া নবীজি আমার পিঠের উপরে চড়বেন। তাহলে আমি বুড়াক দাঁড়াবো, না হয় আমি বুড়াককে আল্লাহ ছাড়া কেউ দাঁড় করাইতে পারবে না। নবীজি বলেন, আচ্ছা এগুলা কি তুই নিজের থেকে করতেছিস? বুড়াক বলে, না রাসূল, আমি নিজের থেকে করতেছি না, আমি সব কিছু মালিকের থেকে অনুমতি নিয়ে আসছি। এবার নবীজি মুস্কি হাসেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি তোরে কথা দিলাম, আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি তোর পিঠের মধ্যে সওয়ার কইরা, তোর পিঠের সওয়ারি হয়ে আমি নবী জান্নাতে যাব। বুড়াক খুশি হয়ে যায়, লাফ দিয়া দাঁড়াইয়া যায়, নবীজি বুড়াকের পিঠের উপরে ওঠেন। মেরে মোহতারাম ভাইও, এই হলো এক হাদিস। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, নবীজি বুড়াকের পিঠের উপরে উঠবেন, আমার নাইমা যায়। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? সমস্যা কি, ঘটনা কি? এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের উপরে উঠতেছেন না কেন? নবীজি পা দিছে বুড়াকের পিঠে, আবার পা নামায় ফেলে। হযরতে জিবরাইল জিজ্ঞাসা করে, ও রাসূল, আপনি বুড়াকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? নবীজি বলেন, ও জিবরাইল, শোনো শোনো শোনো, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু জিবরাইল বলো, এত সুন্দর একটা যানবাহন, এটা কি আল্লাহ শুধু আমার একার জন্যই বানাইছে? আমার উম্মতের জন্য কি বানান না? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। আরো হাসতে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও একটা বুড়াকে উঠবেন, এই বুড়াকের ব্যাপারেও আপনি উম্মতের জন্য ফয়সালা ছাড়তে চান না, এই বুড়াকে উঠবেন, উম্মতের ব্যাপারে আগে ফয়সালা হবে, এরপর বুড়াকের পিঠে উঠবেন। ও রাসূল, তাহলে শুনে রাখেন, শুনে রাখেন, আপনার উম্মতের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখেছি। আর মানে যেই নবী আমার আপনার জন্য, খেয়াল করবেন কথাটা, এই কথাটুক ভাঙা গলা হলেও খেয়াল করবেন, যেই নবী বুড়াকের পিঠে উঠার সময় কি বলে, কার জন্য কাঁদে? আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা, যদি থাকে তাহলে আমি উঠবো, না থাকলে আমি মজা পাবো না, না থাকলে আমি বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। যেই নবী একটা বুড়াকের ফয়সালা ছাড়ে না, সেই নবী উম্মতের মুহাব্বতে জান্নাতের ফয়সালা ছাইড়া দিবে। তো বুঝাইতে পারি নাই মনে হয়, চলেন আরেকটু বুঝাই। আপনি একজনের কাছে 1 টাকা পান, কয় টাকা? আরেকজনের কাছে 1 কোটি টাকা পান, কয় কোটি? কথার কথা, 1 টাকা যার কাছে পান, সে আপনার কাছে, আপনার আব্বার কাছে এসে বলল, চাচা
আপনার ছেলে আমার কাছে 1 টাকা পায়, বলেন না আপনার ছেলেকে 1 টাকার দাবি ছেড়ে দিতে, মাফ করে দিতে। চাচা বলতেছে না, আমার ছেলের টাকা তো কম হোক, আমার ছেলের তো অতএব 1 টাকাও ছাড় নাই, ছাড় দেয় নাই। কয়েকদিন পরে 1 কোটি টাকা যার কাছে পায় সে আসছে, আইসা বলতেছে চাচা আপনার ছেলে আমার কাছে 1 কোটি টাকা পায়, বলেন না মাফ করে দিতে। চাচাই বলতেছে, এই আপনারা বলেন, যেই চাচা ছেলের মহব্বতে 1 টাকা ছাড় দেয় নাই, সেই চাচা ছেলের মহব্বতে 1 কোটি টাকা ছেড়ে দিবে তো? 1 কোটি টাকার কাছে 1 টাকা যেমন, জান্নাতের কাছে এই বুড়া তেমন না, আরো ছোট, আরো ছোট। কি বললাম? 1 কোটি টাকার কাছে 1 টাকা যেমন, জান্নাতের কাছে এই বুড়া তেমন, নাকি আরো বড় না আরো ছোট? আরো ছোট। কথাটা বুঝাইতে পারি নাই। 1 কোটি টাকার তুলনায় 1 টাকা যেমন, জান্নাতের তুলনায় এই বুড়াকটা আরো ছোট। যেই নবী একটা বুড়াকের ফয়সালা ছাড়ে না, আমার উম্মতের জন্য বুড়াক আল্লাহ বানাইছে কিনা এটা আগে সিদ্ধান্ত শোনে, সেই নবী হাসরের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ ঠিক আছে জান্নাত ছেড়ে দিলাম, উম্মতরে জান্নাত দিলে দাও, না দিলে নাই, এটা বলবে। সেই নবী আমাকে না নিয়ে জান্নাতে ঢুকবে। এখন কথা হইল, নবীর জন্য তো আমার কিছু দেওয়া জরুরি, আমার তো আগে নবীর জন্য দিতে হবে, এরপর না নবী আমাকে দিবে। আমি না দিলে নবী দিবে কেন? নবীর জন্য একটু দিলে নবী কত দেয়? হালকাই কো দেয়, হালকাই কো। নবীর জন্য একটু দিলে নবী কত দেয়? চলেন বুখারী এবং মুসলিমের একটা হাদিস শোনাই। নবীর জন্য একটু দিলে নবী কত দেয়? নবী একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন, বুঝে থাকলে বলেন খেজুর গাছটা মরা না যেতা। স্লোগানে স্লোগানে বলেন খেজুর গাছটা মরা না যেতা। এই মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া খুতবা দিতেন। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনাকে কাঠের একটা মিম্বার বানায় দিব, আপনি কাঠের মিম্বারে খুতবা দিবেন। নবীজি অনুমতি দিলেন, কাঠের মিম্বার আনা হয়। নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বারে খুতবা দেওয়া আরম্ভ করেন। কাঠের মিম্বারে যখন খুতবা দেয়, ওই মরা খেজুর গাছ এটা দেখা আর সহ্য করতে পারে না, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। বানানো কোনো গল্প কাহিনী না, বুখারী শরীফের হাদিস। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন। মুসলিম শরীফের হাদিস শুনাইতেছি। মরা খেজুর গাছ কান্দে। আরে মরা খেজুর গাছের জবান আছে নাকি? বলে জবান তো নাই, কিন্তু ওই সময় কাঁদে কিভাবে? বলে মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়ে যতদিন খুতবা দিয়েছিলেন, মরা খেজুর গাছ থেকে যখন সইরা যায়, মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জবান খুইলা দাও। কেন তোর জবান খুলবো? আমি নবীরে এত মহব্বত করি, নবীজিকে আমি এত ভালোবাসি। ওই নবী যদি আমার ভালোবাসা বুঝতেন, আমাকে রাইখা মিম্বারের উপরে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন না। আমি একটু আমার ভালোবাসা নবীজিকে বুঝাইতে চাই। আল্লাহ, আমি জানি আমি মরা, কিন্তু তুমি তো মওত দান করো, তুমি তো জীবন দান করো। আল্লাহ, তুমি আমাকে কিছুক্ষণের জন্য জীবন দিয়া দাও, এবং কিছুক্ষণের জন্য আমার জবান তুমি খুইলা দাও। আল্লাহ মরা খেজুর গাছের জবান খুইলা দেয়। এই জবান যখন খুলে যায়, মরা খেজুর গাছ চিৎকার করে কান্না আরম্ভ করে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে শুনতে পায়। ওই মরা খেজুর গাছ নবীর মহব্বতে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। মেরে মোহাব্বত, মেরে মোহতারাম ভাইও, ওই মরা খেজুর গাছ নবীজি মোহাব্বতে কান্দেন। এবার নবীজি কান্নার আওয়াজ পায়, খুতবা বন্ধ করে দেয়। খুতবা বন্ধ কইরা মিম্বর থেকে নাইবা নবীজি মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে, জড়াইয়া ধইরা মরা খেজুর গাছকে চুমু দেয় আর বলে, এ খেজুর গাছ, তুই আমার মোহাব্বতে কানলিতেই না, শুইনা রাখ, শুইনা রাখ, আমার মোহাব্বতে কান্নার কারণে তুই কত দামি হয়ে গেলি। শুইনা রাখ, শুইনা রাখ, আমি তোরে কথা দিলাম, আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব, তোর ব্যাপারে সুপারিশ কইরা তোরে আমার সাথে নিয়া জান্নাতে যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মরা খেজুর গাছের জন্য নবীজি কি করবেন বলেন? বুঝে থাকলে জোরে বলেন, যদি মনোযোগ থেকে জোরে বলেন, মরা খেজুর গাছের জন্য নবীজি কি করবেন?
কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। এই যে কি জন্য উঠাইলেন দাদু? মনোযোগ নাই। যার যত মনোযোগ দিয়া নবীর আলোচনা শুনবে, যে যত মনোযোগ দিয়া নবীজির আলোচনা শুনবে, তার দিলে নবীর মহব্বত তত তাড়াতাড়ি ঢুকবে। ঠিক না বা ঠিক? এই জন্য আর হবে না তো এমন ইনশাআল্লাহ। পরীক্ষায় ফেল করব না তো ইনশাআল্লাহ। একবার ফেল করছি, দ্বিতীয়বার ফেল করব না তো। পরীক্ষা আবার করব। যদি করি, যদি ফেল করেন তখন কি হবে? আচ্ছা একটু পরে করব, এখন মনোযোগ দেন। মরা খেজুর গাছ কার জন্য কাঁদছে? আমার কথা না, বুখারীর কথা। মরা খেজুর গাছ কার জন্য কাঁদছে? নবী এবার মরা খেজুর গাছকে কি সুসংবাদ দেয়? এই মরা খেজুর গাছ, তুই আমার জন্য কানলি, যা আমি তোর সুসংবাদ দিলাম। আমি হাসরের ময়দান থেকে যখন জান্নাতে যাব, আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমি তোরে আমার সাথে নিয়ে জান্নাতে যাব। এবার আপনারা বলেন, নবী কি মরা খেজুর গাছ কি নবীর কোনো আত্মীয় স্বজন, নবীর কোনো চাচা ভাতিজা, নবীর কোনো ভাই, নবীর কোনো জাতি, নবীর কোনো উম্মত না? তারপরেও নবীর জন্য কান্নার কারণে যদি ও নবীর সাথে সামান্য ভালোবাসা দেখানোর কারণে যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, চিৎকার দিয়া বলেন, আমি আপনি নবীর কি? হয় নাই? চিৎকার হয় নাই? আমি আপনি নবীর কি? আবার বলেন, আমি কি? আমি যদি নবীর জন্য একটু ভালোবাসা নিয়ে যাইতে পারি, মরা খেজুর গাছ সামান্য মহব্বত দেখায়, ওরে নিয়ে নবী যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি যদি নবীর ভালোবাসা নিয়ে নবীর কাছে যাইতে পারি, আমি নবীর উম্মত, আমি নবীরে যায় যদি হাসরের ময়দানে বলি, রাসূল আজকে আপনার ইনসাফ দেখতে চাই, আপনি সামান্য মহব্বত দেখানোর কারণে মরা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাবেন, আমি আপনার উম্মত, সামান্য মহব্বত না, এই যে দেখেন গাল বড়া দাড়ি নিয়ে আপনার মহব্বতে এসেছি, এই যে দেখেন, এই যে মহব্বতের নমুনা নিয়ে আসছি, মহব্বতের চিহ্ন নিয়ে আসছি, মহব্বতের ইউনিফর্ম নিয়ে আসছি, বলেন আপনার ইনসাফ আজকে দেখতে চাই। সামান্য মহব্বত দেখানোর কারণে মরা খেজুর গাছকে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, আমি আপনার জন্য সামান্য নয়, এই দাড়ি রাখার কারণে আমার স্ত্রী আমাকে বুড়া বলছে, আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা আমাকে আঙ্কেল বইলা খেপাইছে, তারপরেও আপনার মহব্বতে আমি দাড়ি কাটি নাই। এবার বলেন, রাসূল আপনার ইনসাফ দেখতে চাই, আপনি আমাকে ফালায় রেখা কেমনে জান্নাতে যাইবেন? বলেন, ওই মুহূর্তে নবীজি ইনসাফ ওয়ালা নবী, দয়াল কান্দার রাহমাতুল লিল আলামিন নবী এই উম্মতকে ফালায় রেখা জান্নাতে যাবে তো? তাহলে নবীর সামনে দাঁড়ানোর মতো, বলার মতো যোগ্যতাটা তো আমার আগে তৈরি করতে হবে। ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাই, নবীর জন্য যদি তুমি একটু দিতে পারো, নবী যদি সামান্য মহব্বত দিলে খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারে, আমি যদি নবীর জন্য অপরসীম মহব্বত দেখাইতে পারি, আমাকে নিয়ে কেন জান্নাতে যাবে না? তাহলে কয়েকজন যুবক আজকে ওয়াদা দিয়া ফেলাও যে ওই নবীর সাথে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমি আর জীবনে দাড়ি কাটবো না, নবীর সামনে দাঁড়ায়া নবীকে বলবো, রাসূল এই যে দেখেন আপনার মহব্বত সাথে নিয়ে আসছি, অন্তত এই উসিলায় জান্নাতে নিয়ে যান। কোন কোন যুবক ভাইরা দিয়াছো আর জীবনে স্ত্রীকে খুশি করতে যায় নবীর কলিজায় ছুরি চালাবো না, স্কুল ছেলে মেয়েদের, কলেজের ছেলে মেয়েদেরকে খুশি করতে যায় নবীজির কলিজায় আর ছুরি চালাবো না, নবীর সুপারিশ নিয়ে আমি জান্নাতে যাব। আজকে থেকে এই হাজার হাজার মানুষের সামনে আমি ওয়াদা দিলাম, আর দাড়ি কাটবো না। কোন কোন মধ্যে মুজাহিদ যুবক ভাই রাজি আছো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখাও। একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। পাক্কা ওয়াদা যারা দিবা তারা দাঁড়ায় যাও, পাক্কা ওয়াদা যারা দিবা আর জীবনে দাড়ি আমরা কাটবো না, বলেন ইনশাআল্লাহ। ও মালিক, আমার যতটুকু যোগ্যতা ছিল আমি ততটুকু করছি, বাকি তুমি হেদায়েতের মালিক। আল্লাহ এতগুলা মানুষ দাড়ি রাখার ওয়াদা দিছে, আমার দিল বলে 5000-এর কম হবে না, দাড়ি রাখার ওয়াদা করেছে। ও মাওলাই করিম রে, এই যুবকদেরকে তুমি নবীর সাথে জান্নাতে ঢুকায় দিও। সবাই বলি আমিন। বলেন কার সাথে ওয়াদা দিলেন? মনির ভাই এক মুষ্টি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন এক মুষ্টি ইনশাআল্লাহ। সবাই বলেন কয় মুষ্টি? বলেন এক মুষ্টি ইনশাআল্লাহ। বলেন, বলেন এক মুষ্টি ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন কার সাথে? চিৎকার দিয়ে বলেন, ওয়াদা দিলেন কার সাথে? আল্লাহর নাম হয় নাই, ওয়াদা দিলেন কার সাথে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে বলতে বসে।
ভাঙা গলাও কাজে লাগে, ভাঙা কুলাও কাজে লাগে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দাঁড়ানোর কারণে আমি মনে করি আজকের মাহফিল কামিয়াব। আমার বয়ানের কারণে না। আমার কি যোগ্যতা আছে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের যোগ্যতা তো আল্লাহ কারো হাতে দেয় নাই। নবীজির হাতে যদি দিতেন, তার চাচা আবু তালেব তো মুসলমান সবার আগে থাকতো, ঠিক না ঠিক? তাহলে হেদায়েতের যোগ্যতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ দাঁড় করাইছেন বিদায় আপনারা দাঁড়াইছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এতগুলা মানুষ দাড়ি রাখার ওয়াদা দিল, হযরত সব আমল বাদ দিয়া দাড়ির কথা বলাইলেন কেন? নামাজ তো আছে, ওইটার কথা তো বললেন না। রোজা তো আছে, ওইটার কথা তো বললেন না। হ্যাঁ, হজ তো আছে, ওইটার কথা তো বললেন না। দাড়ির কথা বললেন কেন? উত্তর শোনেন। এক নাম্বার কারণ, আমি এই যে পাগড়ি পরছি না, এই পাগড়ি পইরা নাইট ক্লাবে যাইতে পারবো, ড্যান্স ক্লাবে যাইতে পারবো, মদের আসরে বসতে পারবো, জুয়ার আসরে বসতে পারবো, গাজার আসরে বসতে পারবো। এখন বলেন, পাগড়ির চেয়ে দাড়ি মূল্যবান কম না বেশি? ঠিক। দাড়ি যদি রাখেন আপনি, এই দাড়ি লম্বা লম্বা নিয়া আপনিও নাইট ক্লাবে যাইতে পারবেন না, আপনিও ড্যান্স ক্লাবে যাইতে পারবেন না, আপনিও মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর বেশি দিন করতে পারবেন না, আপনিও মদের আসরে বসতে পারবেন না, আপনিও বেশি দিন জুয়ার আসরে বসতে পারবেন না। দাড়ি বড় নিয়া জামাতের সাথে নামাজ চলতে থাকলে বেশি দিন আপনি বাহিরে ঘোরাঘুরি করতে পারবেন না। একদিন না একদিন এই দাড়ি আপনাকে ধাক্কায়া নামাজি বানায় দিবে। এটা পরীক্ষিত। দাড়ি রাখছেন কারা কারা? হাত উঠান। রাখছেন না? আপনাদের মধ্যে এমন কেউ আছে দাড়ি রাখছেন, নামাজ পড়েন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। তো দাড়ি একদিন নামাজি বানায় দিবে ইনশাআল্লাহ। কারণ দাড়িটা শরীরের, আমাদের হুজুরদের জন্য পাগড়ি যেমন, সাধারণ পাবলিকের জন্য দাড়ি তেমন। পাগড়ি নিয়ে আমরা যে কোনো জায়গায় একাম কুকাম করতে যাইতে পারি না। দাড়ি রাখলে যে কোনো জায়গায় গুনাহ করতে যাওয়া সম্ভব না। এই হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, হাসরের ময়দানে, এটা হয়তো আপনারা নতুন শুনবেন, আজকে আমার থেকে শুনবেন, জানি না আগে শুনছেন কিনা বা খেয়াল করছেন কিনা, কিন্তু হাদিস থেকে যতটুকু এই ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে পাই, হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হয়ে জমা থাকবে। চিৎকার দিয়ে বলেন, কি হয়ে জমা থাকবে? আপনি নবীর মতো নামাজ পড়ছেন কিনা? হাসরের ময়দানে কি নবীজিকে নামাজ পড়া দেখাইবেন? নবীর মতো রোজা রাখছেন কিনা? হাসরের ময়দানে কি রোজা রাইখা দেখাইবেন? নবীর মতো ব্যবসা করছেন কিনা? হাসরের ময়দানে কি ব্যবসা খুইলা দেখাইবেন? নবীর মতো টয়লেটে ঢুকছেন, বাইর হইছেন কিনা? নবীর মতো ঘুমাইছেন কিনা? নবীর মতো পড়ালেখা করছেন কিনা? নবীর মতো চাকরি করছেন কিনা? হাসরের ময়দানে কি এগুলা কইরা দেখাইবেন? বলে না। তাহলে হাসরের ময়দানে আপনার নবীর মতো নামাজটা নেকি হয়ে জমা থাকবে, নবীর মতো রোজাটা নেকি হয়ে জমা থাকবে, নবীর মতো হজটা নেকি হয়ে জমা থাকবে, নবীর মতো খাওয়াটা নেকি হয়ে জমা থাকবে, সব আমল নেকি হয়ে জমা থাকবে। এই যে বয়ান, আপনারা বসে বয়ান শুনতেছেন, কি হয়ে জমা থাকবে? একটাই আমল আছে যেটা শুধু নেকি হয়ে জমা থাকবে না, ডাইরেক্ট আপনাকে দেখার সাথে সাথে আপনার ওই আমলটা প্রথমেই দেখা যাবে। সেই জিনিসটার নাম, জোরে বলেন, সেই জিনিসটার নাম নবীজি। আপনাকে দেখার সাথে সাথেই আপনার এই জায়গায় যখন দেখবে নবীর ভালোবাসা ঝুলতেছে, নবী বলবে, তুই যত বড়ই গুনাহগার হোস না কেন, তোরে নিয়ে ভাবা যায়। আর নবী যাকে নিয়ে ভাববেন সে নিশ্চিত জান্নাতি। আর গালে দাড়ি নাই, নবীর যায় কইবেন, রাসূল আমি আপনার উম্মত। নবী কইব, উম্মতের প্রধান ইউনিফর্ম তো তোর কাছে নাই, অতএব তোরে নিয়ে আমি পরে ভাবি। আগে আমার ইউনিফর্মওয়ালা উম্মতদের ব্যাপারে ভাববো, এরপর ইউনিফর্ম ছাড়া উম্মতদের ব্যাপারে ভাববো। আর যার ব্যাপারে নবী বলবেন তোরে নিয়ে পরে ভাববো, তার জান্নাতে যাইতে 12টা বাইজা যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাই, নবীর সামনে দাঁড়ানোর মতো অন্তত যোগ্যতাটা তৈরি করে আমরা কবরে যাব। আগামীতে জীবনে যখন আপনাদের সাথে দেখা হবে, দাড়িটা যখন বড় করবেন, আমার সামনে আসবেন, বলবেন, হযরত আপনার বয়ানের পরে দাড়ি রাখছি, বলতে পারবেন না ইনশাআল্লাহ? দাড়িওয়ালা চেহারা নিয়ে, জানি না এই ভাঙা গলা নিয়ে বয়ান করার কারণে আমার মনির ভাই আমারে আগামী বছর দাওয়াত দেয় নাকি। যদি ভালোবাসা থাকে তাহলে বয়ান না করতে পারলেও দাওয়াত দিবে, ঠিক না? ঠিক। তাই বলে আবার মনে করেন না সাইদ্দা দাওয়াত নিতেছি।
সাইদা দাওয়াত কোনো জায়গায় নেই না, কিন্তু এই জায়গায় নিব মনির ভাইয়ের মহাব্বতে। যদি আমি কখনো আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে, দেখা করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে গেলাম, সেটা হলো আগামী বছর বয়ান করার পরে আমি আধা ঘন্টা আপনাদের জন্য টাইম রাখবো। আমি এখানে দাঁড়ানো থাকবো। আমার সেই সমস্ত যুবক ভাইরা দেখা করবে, সেই সমস্ত কলিজার টুকরা ভাইরা দেখা করবে যারা আজকের বয়ানের পরে দাড়ি লম্বা রাখবে, আর জীবনে এক মুষ্টির কম কাটবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, কামিয়াব। আপনাদের কারণে আমাদের মাহফিল কামিয়াব, বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, যেই নবীজি একটা বুড়াকের ফয়সালা ছাড়ে না, সেই নবীজি কি জান্নাতের ফয়সালা ছেড়ে দিবে? না না না, বলে নবীর জন্য আমার আপনার দিতে হবে। আল্লাহ নবীর জন্য বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম হযরত জিবরাইলকে নবীজি বলেন, ও জিবরাইল, এই বুড়াক কি শুধু আল্লাহ আমার একার জন্যই কিনা, আমার একার জন্যই বানাইছেন কিনা, আমার উম্মতের জন্য কি নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যখন শোনেন, এই বুড়াককে যখন আমি জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা। প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা। এবার নবীজি খুশি হয়ে গেছেন, বুড়াকের পিঠের মধ্যে উঠবেন, আবার নাইমা যায়, ওঠেন, আবার নাইমা যায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নামেন কেন? নবীজি বলেন, ও জিবরাইল রে, আল্লাহ আমাকে এই বুড়াক দান করছেন জান্নাতের বাহিরে, আর আমার উম্মতকে দান করবেন জান্নাতের ভিতরে, তাহলে তো সমান সমান হইল না। আমাকে দান করছেন জান্নাতের বাহিরে, আমার উম্মতকে দিবেন জান্নাতের বাহিরে, তাহলে তো সমান সমান হইল না। আমি আমার উম্মতের জন্য জান্নাতের বাহিরেই বুড়াক চাই। হযরত জিবরাইল আল্লাহকে বলেন, আল্লাহ কি বলবো? আল্লাহ জিবরাইলকে জানায় দাও নবীজিকে আপনার দোয়া কবুল করা হলো। এই ব্যাপারে নবীজি ছাড় দেয় নাই উম্মতের জন্য। নবীজিকে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আল্লাহ জান্নাতি বুড়াক জান্নাতের বাহিরেই পাঠায় দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বুড়াক জান্নাতের বাহিরে পাঠায় দিবেন। এই বুড়াক গুলাকে জান্নাতের বাহিরে কোথায় পাঠাবেন? ওই যে একটু আগে বলছি না, জান্নাতীরা কয় বছরের পথ অতিক্রম করে জান্নাতে যাবে, মনে আসেনি? 40 বছরের পথ অতিক্রম করে জান্নাতে যাবে। পায়ে হাইটা গেলে তো কষ্ট হবে। ওই সময় আল্লাহ জান্নাতীদের জন্য যেই গাড়ির ব্যবস্থা করবেন, ওই গাড়ি হলো বুড়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতর থেকে বুড়াক গুলাকে পাঠাইয়া দিবেন। এই বুড়াকের পিঠের মধ্যে চড়া জান্নাতীরা জান্নাতের কাছে উইড়া উইড়া যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, হাত্তা ইদা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে আসবে। এবার আমরা জানতে পারলাম জান্নাতীরা জান্নাতের কাছে আসবে যেই গাড়ি দিয়া, ওই গাড়ির নাম, জোরে বলেন, ওই গাড়ির নাম বুড়াক দিয়া জান্নাতের কাছে আসবে। এবার আল্লাহ বলেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতীদের জন্য সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা হলো 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। প্রথম 4টা একসাথে বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে পাওয়া যায়, আর বাকি 4টা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রথম 4টা দরজার নাম, 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুত তওবা, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ,
6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 7 নম্বর দরজার নাম বাবুর রাদি। 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এই 8টা দরজা থাকবে। এই 8টা দরজা আল্লাহ, এই এক একটা দরজার এক একটা নাম, এই এক একটা দরজা আবার কত বড় হাদিসের মধ্যে পাওয়া যায়। জান্নাতের দরজা কত বড়, একটা হলো দরজার লম্বা আর একটা হলো দরজার পাশ। জান্নাতের দরজা লম্বা কতটুকু এটা জানি না, কিন্তু পাশ কতটুকু হইতে পারে নবীজি হাদিসের মধ্যে বলেন। জান্নাতের দরজার পাশ কতটুকু নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের পাশ, এত বড় দরজার পাশ এত বড়। আপনি চিন্তা করেন এক একটা দরজা যদি 40 বছরের হয়, 8টা দরজা কয় বছরের হবে? সম্ভবত 320 বছরের হবে, ঠিক না ভাই? ঠিক। এত বড় বড় দরজা, এত ফাঁকা ফাঁকা দরজা। এই দরজা দিয়ে আশ্চর্যের ব্যাপার হইল, এই দরজা দিয়েও যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওই দরজার সামনে জাম লেগে যাবে, ওই দরজার সামনে ভিড় লেগে যাবে। তার মানে আপনি চিন্তা করেন কত শত বান্দাকে আল্লাহ নিজ দয়া আর অনুগ্রহে মাফ কইরা জান্নাতি বানাইলে। ওই দরজার সামনে জাম লেগে যায়, ওই দরজার সামনে ভিড় লেগে যায়। চিৎকার দিয়ে মালিককে খুশি করেন না, বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ আমাদেরকে দরজার কাছে নেবেন। দরজার কাছে নেওয়ার পর আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করানো হবে। জান্নাতে ঢোকার আগে আল্লাহ আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন। ওই নদীর নাম নাহরুল হায়াত। হাদিসের শব্দ, ওই নদীর নাম কি বলেন? জোরে বলেন। নাহরুল হায়াত, বাংলা অর্থ হলো জীবন নদী। ওই নদীতে গোসল করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পরিবর্তন দিবেন। চিৎকার দিয়ে বলেন কয়টা পরিবর্তন দিবেন? 4টা পরিবর্তন দিবেন। 1 নাম্বার পরিবর্তন, ওই নদীতে গোসল করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত পশমগুলা আল্লাহ ফালায়া দিবেন। অবাঞ্ছিত পশম চিনেন তো? বগলের পশম, পশম নাভির নিচের পশম, এই অবাঞ্ছিত পশমগুলো আল্লাহ ফেলে দিবেন। এখন প্রশ্ন হইল হযরত, দাড়িও কি আল্লাহ ফেলে দিবেন কিনা? প্রশ্ন, আল্লাহ কি দাড়িও কি ফেলে দিবেন কিনা? উত্তর শুনেন। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায়। এই হাদিসের সংখ্যাটা এই জন্য বললাম, সব হাদিসের সংখ্যা বলার জরুরত নাই, কিন্তু কোন হাদিসের সংখ্যা বলতে হয়, না বললে ফিতনা লাগে। আপনারা খুইলা দেখবেন তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দাড়িটাও কাইটা দাড়িবিহীন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাড়ি কষ্ট করে রাখার ওয়াদা দিলাম, দাড়ি কাটার লেগে নাকি আল্লাহ জান্নাতে ঢুকার আগে দাড়ি কাটবেন কেন? উত্তর, 1 নম্বর উত্তর, আল্লাহ দাড়ি কাটবেন এই জন্য, ও আমার বান্দারা এই দাড়ি রাখছস তুই মডেলিং এর জন্য না, আমার রাসূলকে খুশি করার জন্য। আপনারা আমাকে বলেন, আমরা কি দাড়ি স্টাইলের জন্য রাখি নাকি রাসূলকে খুশি করার জন্য? নবীজিকে খুশি করার জন্য রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোরা দাড়ি রাখছস আমার পয়গম্বর আমার রাসূলকে খুশি করার জন্য, এখন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোদেরকে খুশি করব। আমি আল্লাহ তোদেরকে দাড়িবিহীন জান্নাতে ঢুকাইলাম, যা যা তোরা খুশি হয়ে যা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর উত্তর, আমাদের দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান হলো নামাজ পড়া, শরীয়তের বিধান হলো হজ করা, শরীয়তের বিধান হলো রোজা রাখা, শরীয়তের বিধান হলো দাড়ি রাখা। এবার বলেন, জান্নাতের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, শরীয়তের কোনো বিধান থাকবে, তাহলে জান্নাতের ভিতরে শরীয়তের কোনো বিধান যেহেতু নাই, নামাজও থাকবে না, হজও থাকবে না, রোজাও থাকবে না। এই জন্য আল্লাহ শরীয়তের আরেকটা বিধান দাড়ি, এই দাড়িকেও আল্লাহ রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাড়িটাও কাইটা আপনাকে আমাকে দাড়িবিহীন
জান্নাতে ঢুকাবেন। কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে বলি সুবহানাল্লাহ। এরে মুহতারাম ভাইও, দাড়িওয়ালার দাড়ি কাটবে, হ্যাঁ দাড়িওয়ালার দাড়ি কাটবে, আর দাড়ি ছাড়ার কি কি যে কাটবে আল্লাহই ভালো জানে। কি বললাম? দাড়িওয়ালার দাড়ি কাটবে আর দাড়ি ছাড়ার কি কি যে কাটবে আল্লাহই ভালো জানে। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা। মেরে মুহতারাম ভাইও, এক নম্বর পরিবর্তন, আল্লাহ আমাদের অবাঞ্ছিত লোমগুলা ফালাইয়া দিবে। বলেন গলার কি কিছু উন্নতি হইছে নি? বয়ানের শুরুর থেকে কিছু উন্নতি হয়েছে নি? আরে বয়ানের শুরুতে গলা ঠিক থাকলে অন্যান্য বক্তার গলা আরো ভাঙে, আর আমার গলা শুরুতে খারাপ ছিল এখন একটু ভালোর দিকে। কেন? আপনাদের দোয়ার কারণে। আপনারা দোয়া করছেন না? আরো দোয়া করেন। মেরে মুহতারাম ভাইও, বয়ান কি আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। এক নাম্বার পরিবর্তন, আল্লাহ আমাদের অবাঞ্ছিত লোমগুলা ফালাইয়া দিবেন। দুই নাম্বার পরিবর্তন দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানাইয়া দিবে। কয় হাত লম্বা বলেন? চিৎকার দিয়া বলেন কয় হাত লম্বা? 60 হাত লম্বা। তিন নাম্বার পরিবর্তন দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানায় দিবে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। তিনটা পরিবর্তন। চার নাম্বার পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে 4 নাম্বার পরিবর্তন দিবেন। আমাদের যে জান্নাতের এরিয়া থাকবে, জান্নাতের কি থাকবে বলেন? এরিয়া। এই এরিয়ার মাঝে আল্লাহ আপনাকে আমাকে এবং আপনার বিবিদেরকে আল্লাহ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। আপনার আমার এরিয়ার মাঝে আমি এবং আপনি ছাড়া, আপনার বিবি ছাড়া আর কেউ সুন্দর সুন্দরী থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার জান্নাতের যে এরিয়া থাকবে, আপনার এরিয়া আমার এরিয়া কি এক? আমার এরিয়া আপনার এরিয়া কি এক? বলে আপনার এরিয়ার মাঝে আপনি সবচেয়ে সুন্দর থাকবেন, আপনার এরিয়ার মাঝে আপনার বিবি সবচেয়ে সুন্দরী থাকবে। এর চেয়ে বেশি সুন্দর, এর চেয়ে বেশি সুন্দরী আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ও মেরে মুহতারাম ভাইও, এই হলো 4টা পরিবর্তন। 1 নাম্বার পরিবর্তন, আল্লাহ লোম ফেলে দিবেন, মুখস্থ করেন। 2 নাম্বার পরিবর্তন, আল্লাহ 60 হাত লম্বা বানায় দিবেন। 3 নাম্বার পরিবর্তন, আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক যুবতী বানায় দিবেন। 4 নাম্বার পরিবর্তন, আল্লাহ যার যার জান্নাতে ওই মালিককে সবচেয়ে সুন্দর সুন্দরী বানায় দিবেন। একটু মোহাব্বত নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ।